বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, শিয়া গ্রুপের একটি দল হলো জাইদিয়া, এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, প্রথমেই থাকছে ভূমিকা ও পরিচয়। জাইদিয়া শিয়া ইসলামী ফিরকার একটি উপদল। এদের নামকরণ করা হয়েছে হযরত জায়েদ ইবনে আলী রাহমাহুল্লাহ এর অনুসারী হওয়ার কারণে। যদিও তারা শিয়া পরিচয়ে পরিচিত, তথাপি তারা ইমামত বা নেতৃত্বের বিষয়টি ইবনে আলীর থেকে শুরু করে ভিন্নভাবে বিবেচনা করে, যা তাদের অন্যান্য শিয়া দলের থেকে পৃথক করে। তবে তাদের কিছু আকিদা আহলুস সুন্নাহর সাথে মিল থাকলেও বহু মূলনীতিতে তারা বিচ্যুত। প্রিয় বন্ধুগণ, আহলুস সুন্নাহ ওয়াল জামাহ মুসলমানদের মধ্যে ৭৩টি দলের মধ্যে একটি, ওই দলটি যে দলটি একমাত্র নাজাতপ্রাপ্ত। প্রিয় বন্ধুগণ, শিয়া গ্রুপের প্রায় ২২টি দল বা উপদল আছে। এই দলের অন্যতম একটি দল জাইদিয়া। তারা শিয়ার একটি উপদল। যে দলটি মূলত শিয়া মতবাদের উপর ভিত্তি করে স্থাপিত হয়েছে এবং তাদের মূল শিয়ার আকিদা থেকে তাদের একটু আকিদা পৃথক। কিন্তু আহলুল সুন্নাহ ওয়াল জামাহ সমস্ত শিয়া হোক, খারেজি হোক, সমস্ত দলগুলোকেই বাতিল বলে গণ্য করেছে। প্রিয় বন্ধুগণ, দ্বিতীয় প্যারায় থাকছে ঐতিহাসিক তাদের উৎপত্তি। জাইদিয়া দলের উদ্ভব ঘটে হিজরি ২য় শতাব্দীর শুরুতে। হযরত জায়েদ ইবনে আলী রহমতুল্লাহ আলাই এর বিদ্রোহের মাধ্যমে ৪৭০ খ্রিস্টাব্দে উমাইয়া শাসকদের বিরুদ্ধে কুফায় বিদ্রোহ করে তিনি শাহাদাত বরণ করেন। তার এই রাজনৈতিক ও সামরিক অবস্থান থেকে জাইদিয়া চিন্তাধারার সূচনা ঘটে। ৩. ইমামত সম্পর্কিত বিশ্বাস। জাইদিয়ারা বিশ্বাস করে যে ইমাম সেই হবে যে আহলে বায়াত থেকে হবে এবং জুলুমকারীর বিরুদ্ধে বিদ্রোহ করবেন। ফলে তারা ইমামতকে আত্মিক বৈশিষ্ট্যের চেয়ে রাজনৈতিক যোগ্যতার উপর নির্ভর করে দেখে। তারা ইমাম জাফর আস সাদিক রহমতুল্লাহ আলাই এর পরিবর্তে জায়েদ ইবনে আলী রহমতুল্লাহ আলাইকে ইমাম মানে, যদিও তিনি বিদ্রোহী করেছিলেন, কিন্তু জাফর আস সাদিক তা করেননি। ৪. আকিদাগত বিভ্রান্তি। তারা সুন্নাহ ও জামাতের বিশ্বাস থেকে বিচ্যুত হয়। মূলত ইমামত ও বিদ্রোহকে ফরজ মনে করে। তারা বিশ্বাস করে হক ইমাম তাকেই বলা হবে যে শক্তির বিরুদ্ধে দাঁড়ায়, অথচ কুরআন ও হাদিস বিদ্রোহকে নিরুৎসাহিত করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম, সূরা নিসা ৫৯ নম্বর আয়াত। ৫. সাহাবাদের সম্পর্কে অবস্থান। তারা অধিকাংশ সাহাবীদের ন্যায় সঙ্গত মনে করে, যা ইসনা আশারিয়াদের চেয়ে ভিন্ন। কিন্তু তা সত্ত্বেও তারা প্রথম ৩ খলিফার বিরুদ্ধে বিদ্রোহকে ন্যায্যতা দিতে চেষ্টা করে। অথচ আহলুস সুন্নাহ ও জামার মতে সাহাবীদের ব্যাপারে সম্মান ও নীরব থাকা ফরজ। হাদিস: আমাদের সাহাবাদের গালি দিও না। বুখারী শরীফের হাদিস ৩৬৭৩ নম্বর হাদিস। ৬. ফিকা ও আমলগত বিভেদ। জাইদিয়া ফিকাহে হানাফি মতলবের সঙ্গে কিছুটা মিল থাকলেও তারা কিছু শিয়া রীতিও পালন করে, যেমন মুতা বিবাহ, আলী রাদিয়াল্লাহু আনহুকে অত্যাধিক মর্যাদা দেওয়া ইত্যাদি। তাদের আমলে সুন্নি ও শিয়া উভয় দ্বারা মিশ্রিত। ৭. কালাম ও রেশনালিজমের ব্যবহার। জাইদিয়া যুক্তি ও তর্কের উপর নির্ভর করে আকিদা তৈরি করে, যা আহলুস সুন্নাহর মূলনীতি থেকে ভিন্ন। তারা মুতাজিলা চিন্তাধারার
প্রভাবাধীন, যেমন আল্লাহর গুণবলী সম্পর্কে ভিন্ন কিছু ব্যাখ্যা দেন। ৮. বর্তমান অবস্থা। বর্তমানে জাইদিয়ারা ইয়ামানের একটি বড় অংশে সক্রিয়, বিশেষ করে হুতি গোষ্ঠী এই চিন্তাধারার প্রতিনিধিত্ব করে। হুতি আন্দোলন একটি রাজনৈতিক ইসলামী বিদ্রোহী গোষ্ঠী যারা ইয়ামানের সরকার বিরোধী সহস্র বিদ্রোহ চালিয়ে আসছে। ৯. আহলুস সুন্নাহর অবস্থান। আহলুস সুন্নাহ ওয়াল জামা এর সকল মুস্তাহিদ ও ইমামগণ একমত যে যেসব দল কুরআন ও সহিহ হাদিসের সঠিক ব্যাখ্যার বাইরে চলে তারা ভ্রান্ত। জাইদিয়ারা ইজমা, বিদ্রোহ এবং ইমামত সংক্রান্ত বিষয় ভিন্ন মত গ্রহণ করে বলে তারা আহলুস সুন্নাহর দলভুক্ত নয়। ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাই বলেন, আমরা খলিফাদের প্রতি শ্রদ্ধাশীল এবং বিদ্রোহকে হারাম মনে করি। ১০. জাইদিয়া শিয়াদের একটি মধ্যপন্থী দ্বারা হলেও তারা ইমামত, ফিকহ ও বিদ্রোহের বিষয়ে সেসব মত গ্রহণ করছে তা কুরআন সুন্নাহর পরিপন্থী। ফলে আহলুস সুন্নাহ ওয়াল জামা এর ইজমা অনুযায়ী তাদেরকে ভ্রান্ত ফিরকা হিসেবে বিবেচনা করা হয়। মুসলিমদের উচিত হক পথে থেকে এসব বিভ্রান্ত চিন্তা থেকে দূরে থাকা। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সহিহ হাদিসে বলেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে, এর মধ্যে ৭২টি দল জাহান্নামে অবস্থান করবে এবং একটি দল জান্নাতে হবে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দলটি হলো আমি এবং আমার সাহাবিগণ যে পথে আছে সে দলটি হচ্ছে প্রকৃত জান্নাতপ্রাপ্ত দল। প্রিয় বন্ধুগণ, সেই দলের নাম বিভিন্ন হাদিসে, বিভিন্ন হাদিস গ্রন্থে, ফিকা গ্রন্থে সেই দলের নাম আসছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, সংক্ষেপে একে সুন্নিও বলে থাকে। প্রিয় বন্ধুগণ, আজকে শিয়া গ্রুপের অন্যতম একটি দল জাইদিয়া এর পরিচয় ও দলিল আপনাদের সামনে উপস্থাপন করা হলো। আগামীতে শিয়া গ্রুপের আরেকটি দল এর পরিচয় ও দলিল নিয়ে হাজির হব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশের এই ক্লান্তি লগ্নে দেশের সেবা করুন, এগিয়ে আসুন, দেশকে ভালোবাসুন, নিজকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।